7 বছর আগে এমনই এক অভিশপ্ত দিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। সুদীপ দত্ত ভৌমিক স্যান্দন পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ছিলেন। তৎকালীন বামফ্রন্ট সরকারের গুড বয় হিসেবে পরিচিত টিএসআরের দ্বিতীয় বাহিনীর কমান্ড্যান্ট তপন দেববর্মার বিরুদ্ধে খবর প্রকাশিত করায় তাঁকে ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তৎকালীন টিএসআর কমান্ডার তথা রাজ্য পুলিশের সিনিয়র আধিকারিক তপন দেববর্মা নিজের ব্যক্তিগত দেহরক্ষী নন্দকুমার রিয়াং সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় AK-47 রাইফেল দিয়ে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার পর টিএসআরের দ্বিতীয় বাহিনীর সদর দপ্তরের ভেতরে মৃতদেহটি গায়েব করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু সাংবাদিকদের তৎপরতায় সে সময় খুনিরা করতে পারেনি। গণতন্ত্রের কণ্ঠরোধের নৃশংস চেষ্টায় পুলিশের 4 দেওয়ালের ভেতরের ডেকে নিয়ে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ড তৎকালীন সময়ে ত্রিপুরা এবং দেশের বাইরে রীতিমতো বিশ্বব্যাপী চাঞ্চল্য তৈরি করেছিল। খুনের কিছুক্ষণ পর পুলিশ কমান্ড্যান্ট তপন দেববর্মা সহ তার সাঙ্গপাঙ্গদের খুনি হিসেবে গ্রেপ্তার করলেও তৎকালীন পুলিশ দল খুনের যে মোটিভ সামনে প্রকাশ করেছিল তা সাংবাদিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি। পুলিশ তৎকালীন সময় টিএসআর আইজি সহ খুনের চক্রান্তে পর্দার আড়ালে থাকা কয়েকজনকে বাঁচাতে তড়িঘড়ি সিট গঠন করে তদন্ত গুটিয়ে নিয়েছিল। সাংবাদিকরা বামফ্রন্ট সরকারে গঠিত বিশেষ তদন্তকারী দল তথা সিট এবং সিটের গোটা প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছিল। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে সাংবাদিক হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে তৎকালীন সময়ে আন্দোলন শুরু করেছিলেন স্যান্দন সম্পাদক সুবল কুমার দের নেতৃত্বে রাজ্যের গোটা সংবাদ জগৎ। সুবল কুমার দের অ্যাসেম্বলি অব জার্নালিস্ট নামে বরিষ্ঠ সাংবাদিকদের একটি দল সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে তৎকালীন সময়ে রাস্তায় নেমে আন্দোলন করে। সাংবাদিক হত্যায় মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুবল কুমার দের নেতৃত্বে সাংবাদিকরা ছুটে যান দেশের রাষ্ট্রপতির দরবারে। এতে তৎকালীন বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের সে দাবিকে পাত্তা দেননি। তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বাধীন পুলিশ দপ্তর সেট গঠন করে সাংবাদিক হত্যার গোজামিল তদন্ত শুরু করে। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক স্যান্দন পত্রিকায় কমান্ড্যান্ট তপন দেববর্মার ডাক্তার মহিলার সাথে অবৈধ সম্পর্ক নিয়ে তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করেছিলেন। তৎকালীন সময়ে সিটের তদন্তের দাবি করা হয়েছিল। সেই খবরের জের ধরে সাংবাদিককে RK নগর টিএসআর সদর দপ্তরে ডেকে নিয়েছিলেন কমান্ড্যান্ট তপন দেববর্মা। পূর্ব পরিকল্পনা মতো তপন দেববর্মা সেখানে সাংবাদিককে হত্যার পরিকল্পনা করেছিলেন। সাংবাদিক সেখানে যাওয়ার পর তাঁকে টিএসআরের কয়েকজন জওয়ানকে নিয়ে রীতিমতো চ্যাংদোলা করে প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কমান্ড্যান্ট তপন দেববর্মা তার ব্যক্তিগত দেহরক্ষী নন্দকুমার রিয়াংয়ের AK-47 সার্ভিস রাইফেল থেকে গুলি করে সাংবাদিককে হত্যা করা হয়েছিল। পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত শেষে দাবি করেছিল ব্যক্তিগত ক্ষোভ মেটাতে তপন দেববর্মা নিজের ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে খুন করেছিলেন। সে তৎকালীন সময়ের তপন দেববর্মাকে মুখ্য অভিযুক্ত করে নন্দকুমার রিয়াং, ধর্মেন্দ্র সিং, অমিত দেববর্মা সহ কয়েকজনকে অভিযুক্ত করেছিল। কিন্তু খুনের সময় সেখানে ত্রিপুরা পুলিশের একজন আইজি উপস্থিত ছিলেন বলে বাহিনীর সদর দপ্তর থেকে অভিযোগ উঠেছিল। একইভাবে এই খুনের ষড়যন্ত্রের পেছনে কয়েকজন রাজনৈতিক নেতার ইন্ধন এবং হাত ছিল বলেও অভিযোগ উঠেছে। সে সমস্ত বিষয় নিয়ে তৎকালীন সময়ে সিট কোনো যোগ্য তদন্তে করেনি, ফলে পুলিশের সে তদন্ত সাংবাদিকদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের দাবিকে গুরুত্ব না দিয়ে নিজের একঘেয়ামি নীতিতে সিটের তদন্তই বহাল রাখেন। সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে সাংবাদিকদের ধারাবাহিক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ফলে রাজ্যব্যাপী রীতিমতো গণজাগরণ তৈরি হয় এবং মানুষ তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। মানুষের সে গর্জে ওঠার প্রতিফলন দেখা যায় 2018 সালের বিধানসভা নির্বাচনে।
সাংবাদিকদের প্রতিবাদ এবং সাংবাদিক হত্যার আবেগকে কাজে লাগিয়ে তৎকালীন সময়ে বর্তমান শাসক দল বিজেপি মাঠে নেমে রাজনীতি করেন এবং 2018 সালে ত্রিপুরায় ক্ষমতা দখল করেন। রাজনীতির মাঠে তৎকালীন সময়ে বিজেপি দল আশ্বাস দিয়েছিল সাংবাদিক হত্যার সিবিআই তদন্ত দেওয়া হবে এবং সুষ্ঠু তদন্ত হবে। রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ড এবং শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লোক দেখানো সে নির্দেশ কোনো আন্তরিকতা ছিল না। সিবিআই নামমাত্র একবার দুবার ত্রিপুরাতে এসে সাংবাদিক হত্যার তদন্তের ভরং দেখালেও খুনের ঘটনার প্রকৃত রহস্য এবং ষড়যন্ত্রকারীদের নাম আজও জনসম্মুখে উঠে আসেনি বলে সাংবাদিকদের অভিযোগ। সিবিআই তদন্তে সহকারী কমান্ডার স্বরূপানন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করা ছাড়া নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি সিবিআই তৎকালীন সময়ে ত্রিপুরা পুলিশের সিটের তদন্ত এবং তাদের চার্জশিটকে ছাড়পত্র দিয়ে দেয়। সিবিআইয়ের সে ঢিলে ঢালা তদন্ত এবং চার্জশিটের কারণে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে যান মূল অভিযুক্ত তপন দেববর্মা সহ অন্যান্য সব অভিযুক্তরা। অভিযোগ, সিবিআই সুষ্ঠু তদন্ত না করে ত্রিপুরা পুলিশের সিটের তদন্তকে জোড়াতালি দিয়ে আদালতে চার্জশিট জমা করে দেয়। সে চার্জশিটের উপর ভিত্তি করে সিবিআইয়ের বিশেষ আদালতে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আদালতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে বলে খবর। আদালতের বিচার প্রক্রিয়াতে সাংবাদিকদের ভরসা থাকলেও যে চার্জশিট এবং তদন্তের উপর ভিত্তি করে সাংবাদিক হত্যার তদন্ত হচ্ছে তাতে মোটেও ভরসা নেই রাজ্যের সাংবাদিক মহলের। ভরসা নেই শহীদ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারের লোকদের। রাজ্যের বিজেপি জোট সরকার যেভাবে ক্ষমতার আসার আগে সাংবাদিকদের আবেগকে কাজে লাগিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস পূরণ করেনি বলে বর্তমান সরকারের প্রতিনিধিদের উপরও হতাশাগ্রস্ত রয়েছেন রাজ্যের সংবাদ জগৎ। শান্তন টিভি।